দর্শক, রাতের অন্ধকারে কোথায় ছুটে চললাম? অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সাহায্য সংস্থা, বাগমারা, রাজশাহী, কুঠিবাড়ি বাজার। সুপ্রিয় দর্শক, আমরা ছুটে এসেছি রাতের অন্ধকারে এক অসহায় চাচার বাসায়। কেন এসেছি, কিসের জন্য এসেছি, অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো। দর্শক, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা যেগুলো সমাজমূলক কাজ করে যাচ্ছি, মানবিক কাজ করে যাচ্ছি, আপনাদের কাছে একটি একটি আকুল আবেদন, সেটি হচ্ছে যে এই যে আমরা দিনের পথে কাজ করে যাচ্ছি, অবশ্যই অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো করতে হয়। আপনারা জানেন, আমরা যেখানে সেখানে রাত-বিরাত, দিন-দুপুর নেই, আমরা সব জায়গাতেই আমরা আমাদের সামাজিক কাজে কিন্তু আমরা ছুটে যাই। আজকে যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে যে পোড়াখায়া, পশ্চিমপাড়া এক চাচার বাসায় এসেছি। দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন, একদম শুকনো মানুষ। যিনি আজকে যে তার অবস্থান, তিনি কিন্তু এরকম অবস্থানে ছিলেন না। আসলে তার সাথে আমরা কথা বলবো। চলুন দর্শক, তার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যদি আপনাদের কাছে আমাদের এই সামাজিকমূলক ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সর্বোচ্চভাবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ও আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আপনি কেমন আছেন? ভালোই আছি ইনশাআল্লাহ। আপনার শরীরের পরিস্থিতি এখন কি অবস্থা? শরীরের অবস্থা খুব ভালো নাই। শরীরের অবস্থা খুব খারাপ। জি। এই আস্তে, আস্তে মানে শুকিয়ে যাচ্ছে কোনো ইয়া আচ্ছা চাচা, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কি জন্মগতভাবে এরকম ছিলেন, না এর চাইতে ভালো ছিলেন? না, জন্মগত এভাবে ছিলাম না, ভালো ছিলাম। জি, জি। যখন ধরেন ২৫ ৩০ বছর বয়স, তখন সব কাজই করেছি। কিন্তু এই ৩২ জন পার হবে তখন আর কাম করতে পারিনি। আপনার এই পরিস্থিতির কারণটা কি? মানে পরিস্থিতির কিভাবে কি হলো কারণ একটু যদি আমাদেরকে মানে বলতেন? ছোট্ট থাকতে ঠ্যাংটা ভেঙে গেছিল। জি। ভেঙে যাওয়ার পরে ওই জায়গাটা হাড়টা ঠেলে উঠে জোড়া খাইছিল। যাবার ওই একে, একে ৩ বার ভাঙ্গা ওই জায়গাটা। ভাঙ্গা যাওয়ার পরে লাস্টে আইসা পইড়া যায়, মানে হাড় আবার ফেটে যায়। যাওয়ার পরে ওই জায়গাতে একটা টিউমার হয়েছিল। আচ্ছা, যে ৩ বার আপনি যে পড়ে যে আপনার হাড়টা যে ফেটে যায় বা জোড়া থেকে খসে যায়, তাই না? হ্যাঁ। সেখানে কি চিকিৎসা করছিলেন আপনি? না, সেরকম চিকিৎসা কইরা পারিনি। ও আচ্ছা, যখন চিকিৎসা আপনি করেননি না? না, টাকার অভাবে, হ্যাঁ, অর্থের অভাবে। টাকার অভাবে করিনি। আহা! এটা কিন্তু বাকিটা ধরেন এই লকডাউনের আগে মেডিকেলে গেছিলাম, ফেটে যাওয়ার পরে। জি, যাওয়ার পরে ওই জায়গাটা যায়া চিকিৎসা কইরা টইরা ভালো হইল না। পরে সিদ্ধান্ত নিছিলাম যে কাইটা লিব। পরে ডাক্তারে বলল যে, "ঠ্যাংটা এখন কাটো না, পরে যদি কাটাই লাগে তাহলে পরে এসে কাটো।" লকডাউন বাদে যাওয়ার পরে পরে লকডাউনের ভিতরে এসে ওই জায়গাটা হয়েছিল আমার ক্যান্সার। হওয়ার পরে মেলা টেকা ফুইরা মানে এসে ঠ্যাংটা কেটে লিয়ে আসলাম। এই ঘটনাটা এই ঘটনাটা কতদিন আগে হয়েছিল আপনার? এই ক্যান্সার বা এসব এই রোগটা? ক্যান্সার এটা ধরেন ২ বছর হইল। ২ বছর আগে, তাই না? হ্যাঁ, এর পিছনে কত টাকা তাও তো লাখ ৩ চলে গেছে। এত টাকা কিভাবে সময় পাবো? এই বিয়াকে ধরেন দেয় এদিকে সংসার থেকে না কেটে বাইর করি। আর চাচা-টাচারা আছে এরা দিয়ে চালাই। আসলে সুপ্রিয় দর্শক, আপনাদের কি বলবো জানি না। আসলে চাচা কিন্তু একসময়, আমি যতটুকু চাচার কাছ থেকে আমি শুনলাম যে তিনি কিন্তু একদম সুস্থ মানুষ ছিলেন। আপনি নাকি আগে খেলাধুলা করছিলেন? খেলাধুলা করেছি তারপরে বহান বরজে পানি উঠে শরীরে। ঘরে, ঘরে পানি ছিল। হ্যাঁ, ১ পন, ২.৫ পন, ১.৫ পন করে পানি ফেলেছি ভরে। সমস্যা আসলে হয়েছিল না। দর্শক, আল্লাহ মানুষকে কখন কিভাবে পরীক্ষা নেন, কিভাবে নেন, এটা কিন্তু আল্লাহই বলেছেন। আমি যাকে ইচ্ছা তাকে অপমানিত করব, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করব। এটা আপনার এক ধরনের পরীক্ষা চাচা। না, তার শরীরে কিচ্ছু নেই, হাড় ছাড়া কিচ্ছু নেই। আমি দেখতে পাচ্ছি যে কোনো গোস্ত নেই কিন্তু শরীরে। কোনো খাওয়া নেই। তিনি কিন্তু আবার কিন্তু আমাদের মাঝে স্বাভাবিকভাবে চলাফেরা করার তার অনেক ইচ্ছা রয়েছে। আমরা কিন্তু তার সাথে কথা বলে দেখেছি। তিনি কিন্তু একদম নিজে পায়ে হেঁটে কিন্তু চলাফেরা করতে পারেন না। আমরা কি তার জন্য কিছু করতে পারি না? অবশ্যই আপনাদের কাছে আমার অন্তরের অন্তরস্থল থেকে আকুল আবেদন জানাই যে এই চাচার জন্য আমরা অবশ্যই এগিয়ে আসবো।
অবশ্যই তার জন্য বিকাশ নম্বর দেওয়া হবে। অবশ্যই আমি আপনাদের এই চাচার জন্য আমি আপনাদের কাছে হাতে অনুরোধ করছি। অবশ্যই তার জন্য অবশ্যই আপনারা হেল্প করবেন। আমরা যতটুকু আজকে চাচার জন্য নিয়ে এসেছি, আসলে এটা দিয়ে তার কোনো কিছু করা সম্ভব না। তারপরেও আমরা যতটুকু করছি, যদি আপনারা এর অর্ধেকটা যদি করেন, ১০ এ মিলে যদি কাজটা করেন, তাহলে কিন্তু তার আমি বলব তার ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই সফলতা অর্জন করবে। তো আপনারা তো এই যে চলাফেরা করছেন, আপনার কেমন লাগে? খুব খারাপ লাগে। এখন ধরেন হ্যাঙ্গারে যাওয়া তো খুব কঠিন, খারাপ এই কাজ। খুব খারাপ লাগে। আমি যাইতে, যাইতে তাও রয়ে থাকা লাগে, ঢুকে যায়। তিনি কিন্তু একসময় কিন্তু খেলাধুলা করতেন, পান বরজে কাজ করতেন এবং কাঁধে করে কিন্তু পানি বইছেন। টিনের ভার দিয়ে আমাদের গ্রাম অঞ্চলের কথা ভাষায় কলসি করেও কিন্তু তিনি কাজ করেছেন এবং এভাবে কাজ করে তার কিন্তু একটা ছেলে, একটা মেয়ে, তার স্ত্রী খাবার জুগিয়েছে। আজকে সে অসহায়ের মতো এই যে এভাবে চেয়ার বা ঠ্যাঙ্গা নিয়ে তিনি কিন্তু হাটে বাজারে বা বাসার বাইরে কিন্তু তার জন্য যদি আপনারা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমি। তার ছেলে কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এই যে আপনার বাবার যে পরিস্থিতি, এই যে আপনি একা মানুষ, আপনার ছেলে আছে মনে হয়, তাই না? হ্যাঁ, ছেলে ছেলে, আছে, একটা ছেলে। স্ত্রী, মা-বাবা ছেলে। আর এইটা নিয়ে আপনার পরিবার, তাই না? জি। এই যে আপনার বাবার যে পরিস্থিতি, এই যে আপনি একা সংসারে কাজকর্ম করে, এতে আপনার কষ্ট হয় না ভাই? কষ্ট বলতে অনেকই কষ্ট হয়। আমি মানুষের কাজ করি, কাজ করে সংসারে আ উপার্জন করি। কিন্তু আমি একা সবকিছু বইতে পারি না। কারণ এদিকে আব্বুর চিকিৎসা, এদিকে সংসারের খরচ, এর বাদেও একটা বাচ্চা আছে, আমার ছোট ছেলে আছে। ওকে বড় করার একটা সিদ্ধান্ত আছে। আমার খুব হিমশিম হয় সংসারটা করতে। আসলে হচ্ছে যে আমরা তো তেমন কিছু করতে পারছি না। যদি এই যে আমরা আজকাল আপনারা জানেন যে এটার মাধ্যম দিয়ে Facebook এর মাধ্যম দিয়ে হ্যাঁ, অনেক হ্যাঁ। পরিবারকে অনেক ভাইরা রয়েছে যারা এই সামাজিক কাজে রয়েছে, তারা কিন্তু হেল্প করে থাকে। জি, তো এই উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন, দেখি আমরা আপনার জন্য কিছু করতে পারি কিনা? জি, আমি আপনার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো। দর্শকের মনে যদি আমার আব্বুর জন্য কোনো মায়াটা কিছু সৃষ্টি হয়, তাহলে অবশ্যই বিকাশ নম্বর দেওয়া থাকবে। অবশ্যই যার যেইটুকু পারেন আমার আব্বুর জন্য হেল্প করবেন। আপনার নাম্বারটা আপনি নিজেই বলেন। আমার বিকাশ নাম্বারটা নাম্বারটা। 017370594। আরেকবার বলেন ভাই। 01737020594। আ দর্শক, আপনারা তার ছেলের কাছ থেকে যে কয়েকটি কথা আমরা শুনলাম, তিনি অত্যন্ত অনেক সুন্দর কথা বলছেন। তো যেটি বললেন অবশ্যই আপনারা আমি দর্শককে অবশ্যই অনুরোধ করে বলবো, যে কথাটি বললেন অবশ্যই তার বাবার জন্য আপনারা কিছু করে যাবেন। বিকাশ নম্বর দেওয়া হয়েছে, তারপর আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিব এবং থানা, গ্রাম, পাড়া সবকিছুই আপনাদেরকে বলে যাব। আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন আমার এক পাড়াপড়শি ভাই, সে অসহায়। তার জীবনের অনেক কাহিনী, অনেকগুলো বলছেন। সবচাইতে বড় হচ্ছে তার পরিবার থেকে অনেক কষ্ট করে সে লেখাপড়া না শিখে তিনি এতদূর পর্যন্ত এসেছেন। তাই এই সংস্থা থেকে, শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থা থেকে যে উপহারটা দিচ্ছেন, আমরা আশাবাদী যে এটা দিয়ে হয়তোবা তার জীবনে কিছুই হবে না, কিন্তু যতটুকু হবে এইভাবে যদি সবাই সবার পাশে যদি দাঁড়াতে পারতাম, আমার মনে হয় যে মানুষের অভাব অনটন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যেতে পারত। আমাদের অর্থ আছে কিন্তু মন মানসিকতা নাই। ভাইদের যে উদারতা, এই উদারতার বিনিময়ে এর সঙ্গে যারা জড়িত রয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়াবি এই ভালো কাজের যা দান করুক, সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। একটু টাকাটা
গুনে দিবেন, আপনি চাচার হাতে উঠিয়ে দিবেন। আমাদের সাথে থেকে সহযোগিতা করছেন ভাই আমার আতিকুর রহমান। তিনি আমাদের পাশে থেকে তিনি আমাদেরকে সহযোগিতা করে আমাদের টাকাটি গুনিয়ে তিনি আমার শ্রদ্ধেয় চাচার হাতে উঠিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা। ঠিক আছে না? হ্যাঁ, জি, ৫,০০০ আছে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। এই সংস্থার জন্য দোয়া করবেন। আর আল্লাহ এতটুকু উঠেন তো আপনি, আমি ধরছি। ঠ্যাঙ্গালি না, না, আমি ধরছি আপনার। পাওয়াটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার কিন্তু ঠ্যাঙ্গা রয়েছে। আপনি আপনাদেরকে কিন্তু দেখাইনি আপনার। এই যে এটা দিয়ে কিন্তু তিনি চলাফেরা করেন। তো এই ছিল তার অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন। এটাই ছিল তার বাস্তবতা। এটাই ছিল তার শেষ সম্বল। তো আমি চাইবো আপনাদের কাছে এই মানুষটির জন্য একটু আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। তিনি যেন এইভাবে না চলে, তার জন্য যেন আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারি। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া। অবশ্যই বিকাশ নম্বর দেওয়া রইলো এবং আপনাদেরকে লিখেও দেওয়া হবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।